আসসালামু আলাইকুম। আনসার বিটিভির চলমান নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আবেদনপত্র সাবমিট করতে গিয়ে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন অনেকের আইডি পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে না বা অনেকেই এনআইডি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছেন, তো এই সমস্যার সমাধানটি কিভাবে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা আনসার বিটিভির নিয়োগ সংক্রান্ত যে লিঙ্কটি আছে, লিঙ্কটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজ এর ডান সাইডে দেখবেন যে তিনটি অপশন আছে। প্রথমটি হচ্ছে আপনার জিজ্ঞাসা, আপনার সমস্যাটা এখানে নিবন্ধন করুন এবং লগ ইন। তো এখানে আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন, এই অপশনটিতে আপনার একটি ক্লিক করবেন। এরপরে সিলেক্ট সার্কুলার হতে আপনি যে সার্কুলারে বা যে পোস্টে আপনি আবেদন করছেন সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ধরুন আপনি নিরাপত্তা প্রহরী বা অফিস সহায়ক পোস্টে আবেদন করছেন, তো এই অফিস সহায়ক এই পোস্টটিতে আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার রেজিস্ট্রেশনে ব্যবহৃত মোবাইল নম্বর, অর্থাৎ আপনি টাকা জমা দেওয়ার সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং আপনি কোন ধরনের সমস্যা আছেন সেই সমস্যাটি এখানে লিখে দিবেন। তো এখানে যদি আপনি পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকেন তাহলে এখানে পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করে পেমেন্টের এখানে কিভাবে পেমেন্টটি করছেন, নগদ বা বিকাশে, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার সেন্টার নাম্বার, অর্থাৎ যে নম্বর থেকে আপনি পেমেন্ট করেছেন সেই নম্বরটি এখান থেকে দিয়ে দিবেন। এরপর ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিয়ে দিবেন এবং আপনার সমস্যাটি কী হচ্ছে সেটি এখানে বিস্তারিত লিখবেন। এরপরে যারা এনআইডি সংক্রান্ত সমস্যা আছেন তারা এনআইডি এই অপশনটি সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার এনআইডি নাম্বারটি এখানে লিখবেন, এরপর আপনার জন্ম তারিখটি এখানে লিখবেন, এরপরে আপনার সমস্যাটি কি সেটি বিস্তারিত এখানে লিখে দিবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে 3 নম্বরে যে অপশনটি আছে, আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন বা পাসওয়ার্ডটি পান নাই, এটির উপরে ক্লিক করবেন। তো এটির উপরে ক্লিক করার পর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করে আপনি রিপোর্টটি বা আপনার সমস্যাটি সাবমিট করে দেবেন। এরপরে আশা করা যায় আপনি একটি সম্ভাব্য সমাধান পাবেন। তো এটি ছিল আজকের আনসার বিটিভির যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা বিভিন্ন সমস্যায় পড়ছেন তাদের জন্য সম্ভাব্য একটি সমাধান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।